বন্ধুরা অনেকগুলো লাউ হয়েছে, এখন 2টা লাউ কাটবো। 2টা লাউ কাটকে লাউ দিয়ে ডাল রানবো, খাবো। খাইলে পর পেটটা ঠান্ডা হবে, যা গরম পড়ছে। তারপরে বিকেলবেলা উঠবো, উঠে আবার লাউ পায়েস খাবো, খাইয়া ঘুরতে যাবো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এইদিকে 8টা আছে, আবার ওই ডালে একটা আছে, ওই একটা না কাটো ওই করছি তো। কবিতা শক্ত খোঁজা দর্গ মেট না, ফেলাও ফেলাও। আমি শক্ত করে করব, আপনি শক্ত করে করেন। পুরো বাবা পুরো বাবা বিশাল ভারী ভারী খুব। লাউ দুটো থেকে তোমার লাউ দুটো থেকে দুজনে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। লাউ কি ভাগ্য, আমার কাপড়ের উপর আসছে। বন্ধুরা এই যে লাউ কাটছি, এখন কাটাকুটি করব, ঘষাঘষি করব, করকে পায়েস করব, ডাল করব। এখন আমি ডালটা খাবো আর পায়েসটা খাবো বিকেলবেলা। এই ছোটটা দিয়ে হবে পায়েস, আর এইটার দুটোর মধ্যে দিয়ে একটা দিয়ে ডাল। আমরা এবার কাটাকাটি শুরু করি। এটা গাছ থেকে পড়ে ফাটে গেছে, ফাটা জায়গা দিয়ে কাটেন। কচি আছে ভালো, এখন বীজগুলো ভালো করে হয় নাই, মানে ছোট ছোট আছে, ছোট ছোট বীজ। মা আপনি কাটেন, আমি ডাল চাপা দিয়ে আর দুধটা জাল দিই। দুধটা জাল দিয়ে টানাতে হবে, দুধটা জাল দিকে, আর ডালটাও চাপা দিই। আপনি কাটেন বসে বসে। জানলাম পুরো করছি, এটা আরো করছি, এটা দিয়ে পায়েস ভালো হবে। এগুলো ভালো, এইটা এইটা এইটা। ভিতরে পাতা দিয়ে দিছি, ডাল চাপাবো, কড়াইতে জল দিয়ে দিচ্ছি। দুধটা জাল দেওয়ার জন্য চাপা দিচ্ছি। দুধটা একটু জাল দিয়ে ঘন করতে হবে। এদিকে ডালটা ধুয়ে কড়াইতে দিয়ে দেবো। নতুন কষির জল, ঠান্ডা খুব। জলটা গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দেবো এবার। লাউ কহান আমি ধুইয়া লইলাম। ডাল একটা কাটেন, আমি বসে দেবো না। ডাল একটা কাটেন। লাউ কটা ধুইয়া লইলাম, কবিতা গসবে। আমি আতি ফেলাই দিতে। এইরকম লম্বা লম্বা করকে, একটু মোটা মোটা করকে লাউ কাটকে দেব। নাতিরে এইরকম দর্গে তর্গে খাবে লাউ। ডাইলের লাউ একটু লম্বা লম্বা কাটতে হয়, বেশ একটু মোটা মোটা করকে। আমি এবার লাউটা ঘষে নেব পায়েস করার জন্য, ছোট ছোট করে। এখানে 2 রকমের আছে, যেটা মিহি সেটা দিয়েছে। দেখেন 1 কেজি দুধ চাল দিয়ে আমি 500 করে নেব।
প্রায় কমে গেছে, আর একটু জাল দিলে কমে যাবে। একদম গাঢ় হয়ে গেছে, ক্ষীর হয়ে গেছে, পুরো সর জমে গেছে একদম। সর জমে গেছে একদম ক্ষীর ক্ষীর। লাউটা ধুয়ে নেবো ভালো করে, ধুয়ে দিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেল ডালে দিয়ে, জল পাই যাবে, লবণ, হলুদ, ডাল সেদ্ধ হয়ে গেছে। এইবার লাউ কটা দিয়ে দেবো। শাকটা কি কাটবো? লাউ শাকটা কি হবে? এবার লঙ্কাগুলো আমি কেটে কেটে দিয়ে দেবো, খুঁটিতে করেই কেটে দেবো। মিষ্টি তাই লঙ্কা বেশি দিলাম না, অল্প দিলাম। বন্ধুরা, আমি বাড়ি যাই, একটু গরুর একটু জল খাওয়াই যাইয়া, আর একটু পুঁতিটার একটু দেখি যাইয়া। না জলে কিচ্ছু করতে পারবে না। বন্ধুরা, আমি চাইছিলাম ঠাকুরের কাছে, কিচ্ছু কোনো দিন চাই নাই, তা চাইছিলাম ঠাকুর আমার জন্য একটা পুঁতি হয়, একটু পুঁতি দেখে যাইতে পারি। এমন পুঁতি দিয়েছে আমারে, আমি এখন পুঁতির সাথে আর পারিও না, পারিয়ে উঠি না। যাই বন্ধুরা, এবার একটু সেদ্ধ করব, হাঁড়িতে নিয়ে নিচ্ছি। হাঁড়িটা নামাই দিচ্ছি, দুধের হাঁড়িটা। এই হাঁড়িটা চাপাই দিচ্ছি, আমি এই লাউটা একটু সেদ্ধ করে দেবো। দেখেন কত গাঢ় হয়ে গেছে, একদম ক্ষীর ক্ষীর হয়ে গেছে। এইরকম দুধ দিয়েই করতে হয় পায়েস। লাউ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো, ঢেলে নিই। ফোড়ন দেব, সরষের তেল দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, আর 5 ফোড়ন। ডালটা ঢেলে দিচ্ছি। লাউ ডাল হয়ে গেল, গাঢ় করে রান্না করে নিলাম। এটাও সেদ্ধ হয়ে আসছে, এদিকে ডালটা হয়ে গেছে, নামাই নি, তারপরে এইটার ব্যবস্থা করব। ডাল হয়ে গেছে, এবার নামাই নেব। এইটা সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ঝরাই নেব। এইটা ঢেলে দিলাম। কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দুধের হাঁড়ি চাপা দিচ্ছি, চিনি দিয়ে দেবো। 1 বাটি চিনি দিলাম, যদি লাগে আর একটু দিয়ে দেবো আমি। চিনিটা গলে গেলে আবার একটু জল জল হয়ে যাবে, আর একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পরে রঙটা অন্য কালার হয়ে গেল, একটু পাতলা হলো। এবার দিয়ে দেবো তেজপাতা, কাজু কিশমিশ আমি ধুয়ে নিলাম, এবার দিয়ে দেবো। সামান্য 1 চিমটে লবণ, সেদ্ধ করা লাউটা জল ঝরে নিছি, এবার দিয়ে দেবো। আবার গরম, আমার গন্ধ বেরোয়,
দুধের একটা কি সুন্দর গন্ধ আসছে না, লাউয়ের একটা সেন্ট। বন্ধুরা, লাউর পায়াস আগেও দেখাইছি, এখন নতুন বন্ধুরা দেখেন। আর গাছেও তো অনেক লাউ হয়েছে, তাই ভাবলাম একটু লাউ ডাল করি আর একটু পায়েস করি। গরমে লাউ খাইয়ে দেখবেন, পেট ঠান্ডা থাকবে। আর এই সময় তো ওই ঠান্ডা জিনিসই খেতে হবে, গরমের সময় যত ঠান্ডা জিনিস খাবে তত পেট ভালো থাকবে। লাউ, খেরো, ঝিঙে, শশা এই সমস্ত খেতে হবে। আর একটু জাল হবে, হয়নি, আর একটু হবে। লাউ পায়েস হয়ে গেছে, এবার নামাই নেব। হয়ে গেছে, নামাই নিচ্ছি এবার। পায়েস হয়ে গেছে। এলাচ নিয়েছি, এই হামাল দাস্তায় একটু ফাটাইয়ে দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম উপর দিয়ে। এলাচের সেন্টটা কি বেরিয়েছে গো, এলাচের সেন্টটা কি সুন্দর বেরিয়েছে। দারুণ সুন্দর এলাচটা। নামাইয়ে দিলাম, সেন্টটা ভালো হয়। লাউ খাবেন বেশি করে, পেট ঠান্ডা থাকবে। আমার তো পেট ঠান্ডা করে রাখবে। আপনি তো পাকার হাওয়া খান না, গরমের সময় লাউ খাবেন, পেট ঠান্ডা থাকবে। তাইলে আর পাকার হাওয়া খাইতে হবে না। খাইয়ে দেখেন কেমন হয়েছে। আর পায়েস তো গরম, ওই জন্য অল্প দিলাম, ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। লাউ ডাইল ভালো হয়েছে, এখন লাউ খাইয়ে দেয়। লাউ একবারে ক্ষীরের মতন গলিয়ে গেছে। মোটা মোটা করে কাটে দিচ্ছে, তা লাউটা কত সুন্দর। না, এই ঘর থেকে আর বাড়ি যাইতে ইচ্ছে করতেছে না, এত সুন্দর। এই যে বিছানা আছে, এই জায়গায় শুয়ে পড়ি, শুয়ে পড়ো। ভাত আনগে আমি দিয়ে যাবো, এই জায়গায় খাইয়ে টাইয়ে এই জায়গায় শুয়ে পড়ো। একটু লাউর পায়াস খাইয়ে দে। ডাল দিয়ে মাখি নাও, সে আমি মাখবো। তুমি তুমি সবই পারো। একটু সামান্য লবণ দিছি, ঠিক আছে তো, মিষ্টি। হ্যাঁ, বন্ধুরা একবার খাইয়ে দেখবেন লাউর পায়াস। বন্ধুরা, ডাইলও ভালো হয়েছে আর লাউর পায়াসও খুব সুন্দর হয়েছে। আপনারা বানাইয়ে খাইয়ে থাকবেন, খুব ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।